মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌবান্তা মোরার কাছে মোহাম্মদ আজকে বাজার মোরার কাছেই যাত্রা দিদি যাত্রা পীরের কাছেই মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌবান্তা মুক্তি কবিয়েই দেহ জমি পবিত্র কুরআন বায়াত এবং মুরিদ প্রসঙ্গে কি লিখেছেন কোন সূরা? পবিত্র কুরআন শরীফের সূরা আল ফাতহির 10 নম্বর আয়াত থেকে 11 পর্যন্ত এখানে বর্ণনা করা হয়েছে, হে হাবিব, আপনার ছায়াযুক্ত বৃক্ষের নিচে যারা আশ্রয় গ্রহণ করে বায়াত গ্রহণ করলো তারাই পৃথিবী থেকে মুক্তির ব্যবস্থা করে নিলেন। বায়াত প্রসঙ্গ লিখেছেন। এবার সূরা লোকমানের 17 নম্বর আয়াতে বলেছেন, যারা আপনার পথ অনুসরণ করলো না, আহলে বায়াতের পায়বন্ধ হলো না, তাদের মৃত্যু হলো জাহিলিয়াতে, তাদের মরণটা মানুষের হবে না। আমার কাজল ভাই প্রশ্ন করেছেন, মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, তাহলে বাজান মুরিদ না হইয়া কেউ যেন কবরে না যায়। এই মুরিদ না হওয়ার দলের কারা জানেননি? এটা মাবিয়ার পুত্র ইজিদের বংশধর, যারা ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল এবং শহীদ করে তারা আসরের নামাজ আদায় করেছিল। তারা হজ করত, জাকাতও করত, কোরআনও করত, কিন্তু নবীর তৌহিদ থেকে তারা হজ করেছে। বুঝা যায় ইমাম হোসাইনকে যদি এজিদের অত্যাচার নির্যাতন বন্ধ করে যদি ইমাম হোসাইনকে পীর এবং মুরিদ হিসাবে মেনে নিত, তাহলে মনে হয় এজিদ অভিশপ্ত হতো না। তাই আহলে বায়াতের প্রতি, নবীর কোরআন সুন্নাহর প্রতি যারা আনুগত্য পোষণ করে বায়াত গ্রহণ করবে, তারা কাল হাসরের দিন আমার দয়াল নবী আবে কাউসারের পানি পান করিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হইতে বর্ণিত আছে, হাদিসে দেখান মুসলিম শরীফ 2য় খণ্ড 118 নম্বর পৃষ্ঠায় এই কথাটা করেছে বর্ণন, যারা মুরিদ হইয়া মৃত্যুবরণ করলো তারা জাহিলিয়াতে জীবন পাইল গো তারা। আল্লাহ যেন আমাদের হেদায়েত করে, আমরা যেন পীর মুর্শিদের পাইয়া ইশারা সকলে চলে যাই ভান্ডারির ওই পাড়া। মনরে হইলা মরা দরকার সঙ্গ সেই বলাই তুই পাবি মহিলা মোরা মরা কলকার সঙ্গ হয় না
বানাইতে পাবি নরসি পাবি এই দেহ নবী আপনাদের ব্যক্ত বিরক্ত করবো না, যে কথাটি না বললেই নয় সেই কথাটা বলার আমার দরকার। পবিত্র কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। গুরু শব্দটা কি বাংলা না আরবি? গুরু শব্দটা বাংলা। এখন এই শব্দটা যদি কোরআনে থাকে মানতে কোনো সমস্যা আছে নাকি? না। পীর শব্দটি এটা ফার্সি, গুরু শব্দ বাংলা। মোর্শেদ কেউ উর্দু বলে কেউ আরবিও বলে, কিন্তু গুরু মোর্শেদ কি পবিত্র কোরআনের ভাষায় বলা হয়েছে তাদেরকে মাসায়। কবি নজরুলের একটি গান আছে, তৌহিদের মসজিদ আমার মুহাম্মাদের নাম, তৌহিদের মসজিদ আমার মুহাম্মাদের নাম। তাহলে বাজান ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় বলে জল, ফার্সিতে পানি। মূলত বস্তু কি তিনটা না একটাই? ভাষার মাত্র ব্যবধান, বস্তু মূলত একটাই। যিনি গুরু তিনি পীর, যিনি পীর তিনি মোর্শেদ, যিনি মোর্শেদ তিনি ভাষায়। তাই কোরআনে আসলো মাসায়, তোমরা মাসায় কে অবলম্বন করো, সেই পথ অনুসরণ করো। বাজার আমি এক রাত্রের জন্য আসছি, দাওয়াত রাখছি অনেক আগে, ভাই অনেক বেশ কয়েক মাস আগে দাওয়াত করছি। আমি জিজ্ঞাসা করছি প্রথম গান কার সাথে? আমি আবার 7-8 জন ভালো মানুষের সাথে গান গাই, ওদেরকে ব্ল্যাক লিস্টেড করছি। 4 বছর যাবো দিকে ঘটনা করছে 6 মাস আগে, কিন্তু ওদের সাথে গান বাদ দিচ্ছি আমি 4 বছর আগে, এবং ওদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমাদের ফিউচারে ভবিষ্যতে তোমাদের কাঠ করে দাঁড়াতে হবে এবং তোমাদের কারণে বিরহ বাউলরা রাস্তাঘাটে আঘাতপ্রাপ্ত হবে। সেই কথাটা বাস্তব হয়ে গেছে, সেই কথা বাস্তব হয়ে গেছে। তাদেরকে সাবধানের বাণী শোনাইছিলাম, তারা সাবধান হয় না। তারা ওই স্বৈরাচারের পথ অবলম্বন করে নিজেরাও স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিল। আর তাদেরকে বলছিলাম তোমাদের বাঁচার পথ এখনো আছে, তোমরা পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে যাও। তারা হয় না। তো যখন কাজল ভাইয়ের কথা শুনছি তখন রাজি নাকি ভাই প্রোগ্রাম লাগছে, আসার সাথে সাথে সুন্দর একটা বসার ব্যবস্থা করছে। মহিষের মাংস, ভাত, গরুর মাংস, খাসির মাংস, অনেক খাবার দাবার তারা দিয়েছেন। আসলাম মঞ্চে। আপনাদের বিবেক গ্রাম মানুষের কাছে আমার প্রশ্ন, আজকে আমি এক রাত্রের জন্য আপনাদের হয়ে আসছি, একটা আমার ক্ষুদালাকে খাওয়ার ব্যবস্থা করব। আমি যদি আল্লাহ না করুক, আমি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে আমার চিকিৎসার ব্যবস্থা আপনারা করবেন। যদি বস্ত্র ছাড়া আমি শীতে কষ্ট করি, আপনার গায়ের চাদরটা আমাকে খুলে দেবেন। আমাকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করতে আসে তো আপনারা তাকে প্রতিহত করবেন। আমি এক রাত্রের জন্য আপনাদের হয়ে আসছি, আপনাদের কত দায়িত্ব। আর যে ব্যক্তি বাবা ভান্ডারীকে বিশ্বাস করে তার জীবন যখন ইহকাল তার মসজিদের চরণে বধ করে দিল, তার ইহকাল থেকে প্রকারের যত্ন সমস্ত দায়িত্ব হয়ে গেল। বাজা যে দেখেছে বর্তমানে অনুবাংশে বান্ধবের দোকানে আগে যাইয়া তুই প্রেমের বাঙালি আমার দিন
যাইয়া প্রেমে মরা পাগল হবি তুই আমার কথা গলিলে মুক্তি পাবিয়া আমার গলিলে মুক্তি পাবিয়া কিতাবের হয় শোনা কথা পীর মুর্শিদের হয় লেখার কথা আগে যাইয়া তাহার শিখ কিতাবের হয় শোনা কথা আগে যায় তাহার কিতাবের হয় শোনা কথা বাজার অলিয়া উলিয়ার হয় লেখার কথা আগে যাইয়া তাহার শিখ সূরা মায়দায় বলেছেন আল্লাহ খালি পুরুষ লোকেই বায়াত হইলে চলবে না, নারীদেরও বায়াত হইতে হবে। নামাজ কি শুধু পুরুষ লোকই পড়বে, মহিলারা পড়বে না? রোজা কি শুধু পুরুষই রাখবে, মহিলারা কি রাখে না? রাখে, তবে তাদের জন্য নির্দিষ্ট কয়েকটা দিন নিষেধ আছে। বাদ বাকি পুরুষের জন্য যাহা ফরজ, নারীদের জন্য তাহা ফরজ। পুরুষের জন্য যাহা দয়াল নবীর আদেশ নির্দেশ সুন্নাত, নারীদের জন্য সুন্নত, তবে বিশেষ কোনো কারণে তাদের জন্য কিছু কিছু সময় বন্ধ রাখতে হয়। আমি রাখলাম, মুজিরা হতে পারে, তবে স্বামীকে বাদ দিয়া নয়, স্বামীর অনিমতি দিয়ে মুজি হইতে পারে। স্বামীর বাদ দিয়া যদি হ্যাঁ মুজিদের প্রিয়ের বিষয় করে ওটা পাপ ছাড়া তার লাভ হবে না, হবে তার পাপ শুদ্ধ কখনো হতে পারে না। সুবিধায় স্বামীর আদেশ নির্দেশ পালন করে সে যদি স্বামীর আদেশ থাকে বায়াত হওয়ার জন্য, সে যে কোনো জায়গায় বায়াত গ্রহণ করতে পারে। আমার দয়াল নবী বায়াত দিয়েছেন, মাওলা দিয়েও করেছেন নারীদেরকে বায়াত, ইমাম হাসান করেছেন, ইমাম হোসাইন করেছেন, জয়নাল আবদিন করেছেন, গাউসুল আজম মুনাফির করেছেন, আমার খাজা কালী বেনওয়াজ মঈনুদ্দিন চিশতি করেছেন। এখনো ওলিয়া উলিয়া পীর মাশায়েখরা নারীদেরকে বায়াত করেন, তবে সেই বায়াতটা শরীয়তের বিধানকে রক্ষা করে। আমার দয়াল নবী বায়াত কেমন জানেন? নারী আসছে বায়াত হইতে, বিশাল একটা বড় পাত্রের মধ্যে পানি রাখছে, এই পানির মধ্যে দয়াল নবী হাত ঢুকাই দিচ্ছে। যারা বায়াত বসে আসছে নারীরা, তাদেরকে বলেছেন তোমরাই পানির পাত্রের মধ্যে হাত ঢুকায় দাও। এটা শরীয়তকে রক্ষা করার জন্য করছে, এটা না করলেও পারবে না, কারণ শরীয়তের বিধিবিধানকে মান্য করেই বিধিকে লাভ করতে হবে। এই পর্যন্ত মোটামুটি সহজ রাখি আমার সংক্ষিপ্ত ভাবে পালাগান গাইতে হবে। আমাদেরকে আদেশ করেছে মনেরই মতো, তার যে দেখেছি রাজা মানুষে ভাববে কোথায় আগে জায়গা মহারা
ইন্দ্রনীলে মুক্তি পাবি আমি আমার বন্ধু ইন্দ্রনীলে মুক্তি পাবি দেহ নবীরে প্রাণিত মুক্তি পাবি দেহ নবী জনাব আতাউল্লাহ ভান্ডারীর ভক্ত ছেলে মোহাম্মদ শুকুর আলী কাতার প্রবাসী একটি গানের জন্য অনুরোধ করেছেন, অবশ্যই সে গানটি গাবো, একটু পরে গাইতে হবে। এবার একটা ভান্ডারের সামনে গান হোক, মসজিদ সাদা আসবি করে সবগুলো গান করার চেষ্টা করি। কে তুমি কোথায় চলেছ কে পাদুকাইয়া রে কে পাদুকাইয়া ভান্ডারিত যাত্রী হবে ভান্ডারিত যাত্রী হবে আমায় পাইও লইয়া তুমি কোথায় চলেছ ওরে নবীর পাদুকাইয়া হাই ভান্ডারি হাই হাই যাত্রী হবে ভান্ডারিত যাত্রী হবে আমায় পাইও লইয়া তুমি কোথায় চলেছ রে বালু রাইয়া রে বালু রাইয়া ভান্ডারি যাত্রী হলে আমায় যায় লইয়া তুমি তো ভাই চলে তুমি তো ভাই চলে লাগে তোমার চিনি চিনি হ্যালো ভান্ডারি ওরে আগে তোমায় চিনি চিনি ভোলা তোরা মনি ভান্ডারি বাবা ভান্ডারি ভান্ডারি বাবা তুমি তো ভাই চলে তুমি কান্দাই তুমি কান্দাই ভান্ডারি যাত্রী হলে আমায় যায় লইয়া তুমি তো ভাই চলেছ তুমি তো ভাই চলেছ তুমি করে যাকে যাকে
Hey!
সুন্দরভাবে যা কথা ছিল তার মীমাংসা করলেন। একটি গান রাখি, তারপর আরো তিনটি কথা, যেহেতু একটু রাত্র গভীর হচ্ছে, আলোচনা যত কম করা যায় অল্প কথার মাধ্যমে কিছু জানার চেষ্টা করবো গানটি গিয়ে। অমন করে শেষ বাসরে ভান্ডারি, অমন করে শেষ বাসরে করিও সরস পরশ দান, সেদিনে আসিও ভান্ডারি, শেষ হলে মোর দিন মাগুরে দয়া, শেষ হলে মোর এই দিন মাগু, সেদিনে আসিও শেষ বাসরে অমন করে শেষ বাসরে অমন করে করিয়া চরণ চরণ সেদিনে আসিও ভান্ডারি, শেষ হলে মোর দিন মাগু দয়া, ভুলালে মোর দিন আমার চিরদিনে সাথী যারা জানি শেষ বিদায় আসবি তারা, চিরদিনে ওই সাথী যারা চিরদিনে এই সাথী যারা শেষ বিদায় আসবি তারা, এই প্রবাসের বাস বলে সারাই প্রবাসের বাস, প্রবাসের বাস বলে সারাই আমি শুনবো তোমার বাসির গান, সেদিনে আসলো ভান্ডারি, শেষ হলে মোর দিন মান দয়া, শেষ হলে মোর দিন মান, সেদিনে আসিও শেষ বাসরে অমন করে শেষ বাসরে অমন করে করিয়া চরণ চরণ দান, সেদিনে আসিও ভান্ডারি, শেষ হলে মোর দিন মানারি চার, শেষ হলে মোর দিন মান, সেদিনে আসিও আমার কুভাবনায় চিত্ত বলি ভান্ডারি, আমার মতো নাই দিনহীন, কুভাবনায় ওই চিত্ত বলি চিত্ত বলি ভান্ডারি, আমার কুভাবনায় চিত্ত বলি দয়াল রে, আমার মতো নাই দিনহীন, তুমি চিরসাথী করিও সেদিন বান্দার চিরসাথী, আমার চিরসাথী করিও সেদিন হরে ভাবনার অবসান, তুমি সেদিনই আসিও শেষ হলে মোর দিন মাকে দয়া, শেষ হলে মোর দিন মার, সেদিনে আসিও শেষ হলে মোর দিন মার ভান্ডারি, শেষ হলে মোর দিন মার, সেদিনে আসিও
আমি তোমার নাম ভরসা করি, ভাষায় আমি ভিন্ন করি, তোমার নাম ভরসা করি, ও করি, ও করি, ভাষায় আমি ভিন্ন করি, সাধু রসিক লাল কর সব ভাবনা অবসান রসিক করে আসবে যেদিন ঘুরতে সেদিনে আসলো ভাস্তারি বাবা, শেষলে মোর দিল মাত্রে দয়াল, শেষলে মোর দিল সেদিনে আসলো শেষ বাসরে অমল করে, শেষ বাসরে অমল করে করিয়া সরল পরশাম, সেদিনে আসিও মালিকা, শেষলে মোর দিল মান্ডে মাতাল, শেষলে মোর দিল সেদিনে আসিও বাবা। মহাজনী গানের ছত্র রাখিয়া বারণ, যেইভাবে তে কথা বললেন আমার গুরুধন, ভক্তি শ্রদ্ধা জানাই বাবা ভান্ডারীর দরবারে, ভক্তি শ্রদ্ধা জানাই বড় ভাই আরিফ দেওয়ান, যিনি গুরুর অভিনয় নিয়ে গুরু পাঠ করে চমৎকার ভাবে জবাব দিয়েছে। তাহলে গুরু ধরতে হবে। এখন দুটি তার এখানে যে বাল্ব জ্বলতেছে, লাইট জ্বলে, এই বাল্বগুলি এই লাইটগুলি জ্বলছে, তার দুটি, একটি নেগেটিভ আর একটি হচ্ছে পজিটিভ। ওই নেগেটিভ তার যেটা, ওর মধ্যে কারেন্ট নাই, কিন্তু যেটা কারেন্ট আছে সেটা হচ্ছে পজিটিভ। ওটা ধরলে মানুষ মারা যাবে। একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। পজিটিভই ধরলে কারেন্ট আছে ভিতরে, মানুষ মারা যাবে, ধরলে আপনাকে একেবারে শেষ। আর যেটার ভিতরে নাই সেটা হলো হুতাহুতি, যেমন আমি আর কি, আমার ভিতরে কোনো কিছু নেই। গুরুর ভিতরে আছে কারেন্ট, আমি হচ্ছে নেগেটিভ, গুরু হচ্ছে পজিটিভ। কিন্তু নেগেটিভ ছাড়া আমি যে হুতাহুতি, এই নেগেটিভ ছাড়া আমার এই বাতি জ্বলবে না, এমন একটা ব্যাপার না। মানে ওর মধ্যে কারেন্ট নাই, কিন্তু ওটার প্রয়োজন আছে। বস্ত্রানগরের বাড়ি, রমণী নাম তার রাবেয়া বসরি, তাকে ভালোবাসত হাসান বসরি। যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুঠা পানি পান করেছিল। সুবহানাল্লাহ, পবিত্র খাওয়া পানিটা সে খেয়েছিল। তো রাবেয়া বসরিকে ভালোবাসতেন হাসান বসরি। একদিন খুঁজতেছে যে রাবেয়া বসরি কোথায়। হাসান বসরির সাথে রাবেয়া বসরির অনেক জীবনে অনেক ঘটনা। হাসান বসরি যখন ওয়াজ করতেন, রাবেয়া বসরি না আসলে তিনি ওয়াজ করতেন না, অনেকক্ষণ বসে থাকতেন। একদিন এক ভক্ত জিজ্ঞেস করে, হুজুর আপনি ওয়াজ করেন না কেন? এত হাজার হাজার লোক বসা, একটা মহিলার জন্য আপনি বসে আছেন, কারণটা কি? হাসান বসরি বলছিল, আচ্ছা তুমি জবাব করো ভাই আমাকে, হাতির খাবার পিপিলিকাকে দিলে ওটা কতটুকু খেতে পারবে? হাতির খাবার তো অনেক খাবার, আর পিপিলিকা তো একটুখানি হইলেই চলে। তোমরা সবাই পিপিলিকার নেওয়া, পিপিলিকার নে, আর এক রাবেয়া বসরি হচ্ছে একটা হাতির সমান। এর জন্য তোমাদের মাঝে কথা বলি না, কারণ আমি যা বলবো তোমরা তা বুঝবে কি। যাই হোক, একদিন ওই
হাসান বসরি রাবেয়া বসরিকে খুঁজতেছে যে রাবেয়া বসরি কোথায় আছে, লোকের কাছে জিজ্ঞেস করে তোমরা কি কেউ বলতে পারো রাবেয়া বসরি কোথায় আছে? বলে দেখেছি পাগল মিটে ওই গাছের তলে বসা। হাসান বসরি চলে গেছে। তো চলে যাওয়ার পরে দূর থেকে হাসান বসরি লক্ষ্য করে চেয়ে দেখে অনেকগুলি পাখি রাবেয়া বসরির সাথে খেলা করে। গাছের ডালে যায় আবার নিচে নেমে আসে, তার হাতে বসে, মাথায় বসে, হাঁটুতে বসে, কাঁধে বসে, আবার যায় আবার আসে, আবার যায় আবার আসে। হাসান বসরি হাঁটতেছে আর দেখতেছে। একেবারে কাছাকাছি গেলে সমস্ত পাখিগুলি গাছের ডালে চলে গেছে, নিচে নামে না। দুইজনের মধ্যে সালাম আদান প্রদান হয়েছে, কাছে গিয়েছে। হাসান বসরি বলছে রাবেয়া তোমাকে একটা প্রশ্ন করি। বলে প্রশ্ন করে। প্রশ্ন হচ্ছে আমি যখন ঘুরেছিলাম দেখলাম অনেকগুলি পাখি তোমার সাথে খেলা করছে, কাছে আসলে পাখিগুলি সব উপরে চলে গেল, এখন নিচে নামছে না, কারণ কি? রাবেয়া বসরি আবার প্রশ্ন করতেছে আচ্ছা বলেন তো আপনি কি দিয়ে খাবার খেয়েছেন আজকে? বলে কেন? আমি পাখির মাংস দিয়ে রুটি খেয়েছি, জবের রুটি। রাবেয়া বসরি বলে শুনেন, আপনি পাখির মাংস খান, আপনার গাও থেকে পাখির মাংসের গন্ধ আসে, পাখিরা আপনাকে দেখে ভয় পেয়েছে। আপনি যদি এখান থেকে একটা ধরে নিয়ে যান, বাড়ি দিলে জবাই করে খেয়ে ফেলেন। আমি জীবনে কোনোদিন পাখির মাংস খাইনি, পাখিরা জানিও আমি ধরে খাবো না, তাই আমার সাথে খেলা করে। আপনি তো মাংস বেশি, আপনি তো মাংস খান, এর জন্য পাখিরা আপনাকে দেখে ভয় পেয়েছে। হাসান বসরি বলে রাবেয়া তোমার সাথে সবসময় আমি হেরে যাই, তবে একটা খেলা খেলবে এখন। বলে খেলাটা কি? বলে তুমি হারিয়ে যাবে, আমি তোমাকে খুঁজে বাহির করবো, আমি হারিয়ে যাব, তুমি আমাকে খুঁজে বাহির করবে। রাবেয়া বসরি বলে আগে কে হারিয়ে যাবে? হাসান বসরি বলে আগে আমি পলাই। তো ঠিক আছে আপনি লুকিয়ে থাকেন, আমি খুঁজে বাহির করবো। হাসান বসরি লুকিয়েছে কোথায়? সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে গিয়ে হাসান বসরি পালিয়েছে। আর রাবেয়া বসরি হাসান বসরিকে ডেকে বলেছে হে হাসান, আপনাকে দেখেছি আপনি ওই সপ্তম আসমানের উপরে গিয়ে পালিয়েছেন, নেমে আসেন। হাসান বসরি নেমে আসছে। রাবেয়া বসরি বলে এবার আমি পালাই, আমাকে আপনি খুঁজে বাহির করেন। এবার রাবেয়া বসরি পালিয়েছে। হাসান বসরি তাকে খুঁজতে লাগলো। আসমানের উপরে নাই, জমিনের নিচে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, অদনিম্ন ঈশান বায়ু, নৈর যত দিকগুলি ছিল সমস্ত দিকগুলি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেল। সব দিক খুঁজছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অদনিম্ন ঈশান বায়ু, নৈর যত কোণ ছিল সমস্ত দিক তন্ন তন্ন করে খুঁজে দেখে নাই কোথাও সে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে গেছে। 7 দিন পরে খুঁজেছে, তাকে পায় না। অবশেষে 7 দিন পরে বলেছে আমি হার মেনেছি, রাবেয়া তুমি কোথায় পালিয়েছো, বাহির হয়ে আসো। রাবেয়া বসরি বাহির হয়ে আসছে। হাসান বসরি জিজ্ঞেস করে তুমি কোথায় পালিয়েছিলে? আমি তোমাকে সারা দুনিয়া খুঁজলাম, উপরে নিচে আগে পিছে, কোথাও তোমাকে পেলাম না, পালিয়েছিলে কোথায়? রাবেয়া বসরি বলছে হুজুর আমি পালিয়েছিলাম আপনার বুকের ভিতরে। আপনি দূরে দূরে খুঁজেছেন, বাহিরে খুঁজেছেন, নিচে খুঁজেছেন, নিচে খুঁজেছেন, একটু সামনে লক্ষ্য করে দেখেন নাই আমি আপনার এই বুকের মধ্যে পালিয়েছিলাম গো হুজুর। আমি আপনি বাইরে বাইরে খুঁজেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক খুঁজলেন, কিন্তু একটু কাছে চেয়ে দেখলেন না। আমি খুব কাছে ছিলাম, কাছের মানুষ দূরে খুঁজলে কি পাওয়া যায়? আশা করছি বলে আমি হার বেরিয়েছি। তুমি যে এত কাছে ছিলে আমি তোমাকে বুঝতে পারিনি, তাই দূরে খুঁজলে কখনো তাকে পাওয়া যায় না। আল্লাহ বলেছে হে বান্দা আমি তোমার ঘাড়ের শাহরগ হইতে অতি নিকটে, তোমার ঘাড়ের শাহরগ হইতে অতি নিকটে, তিনি অত কাছে, আমরা দূরে দূরে খুঁজি। লালন সাইদি বললেন বাড়ির পাশে আর শ্রীনগর, এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। গ্রামে অঘাত পানি নাই, খেয়াতা নাই তরুণী পারে, আমি যাইব মনে বাঞ্ছা করি, কেমনে যাই সেই পারে। পড়শি যদি আমায় ছুত, জম যাতনা সকল যেত দূরে, সে আর লালন এক ঘরেই নয় তবু লক্ষ যোজন দূরে। এক ঘরে নয় তবু লক্ষ যোজন থাকবে, আমি একদিন ওনা দেখিলাম। হাসান বসরি বলে রাবেয়া
বলে রাবেয়া আরেকটা খেলা খেলবো, শেষ খেলা। বলে কি খেলা? বলে আমি তোমাকে বিয়ে করব। রাবেয়া বলে এখন আসল জায়গায় এসেছো, বিয়ে করতে চাও? বিয়ে করার আগে তুমি আমার একটা কথার জবাব দাও। বলো তো, তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, ঠিক আছে, কিন্তু আমি প্রশ্ন করছি, তুমি আমাকে বলো, তুমি যে আমাকে বিয়ে করবে, তুমি পুরুষ নাকি নারী? তুমি আমাকে বিয়ে করবে, জবাব করো, তুমি পুরুষ না নারী? হাসান বসরি কিছুক্ষণ চুপ করে রইলেন। বললেন রাবেয়া এই কথাটির জবাব আমি এখন দিব না, জবাবটা দিব তোমাকে 7 দিন পর। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন চলে যায়। 7 দিন পরে রাবেয়া বসরি খবর একটা পায়, হাসান বসরি মরে গেছে। হাসান বসরি মরে গেছে, হাসান বসরি মরেই গেছে। হাসান বসরি মরে গেছে। রাবেয়া খবর পেয়েছে হাসান বসরি মরে গেছে। পার্বতী রাবেয়া খবর পেয়েছে গো, হাসান বসরি মরে গেছে। লোকজন গোসল করে দাফনের কাজ শেষ করে কবর দেওয়ার জন্য যখন খাটের উপর নিয়ে তারে চলিল, রাবেয়া বসরি গিয়ে সামনে দাঁড়াইল। এই লোক সকল, কাকে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? বলে তুমি জানো না, খবর পাওনি হাসান বসরি না ইন্তেকাল করেছেন? তাকে নিয়ে যাচ্ছে আমরা, তাকে মাটি মুটি করতে হবে না? বলে দাঁড়াও, নিচে নামো। বলে দেখবে? বলে না দেখবো না, কথা বলবো। বলে মরে গেছে, কি কথা বলবো? বলে মরার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আল ওলিয়া উলিয়া লাই মতু, আল্লাহর ওলিরা কখনো বলে না। লাশ নামিয়েছে, মুখের কাপড় সরিয়েছে। এ হাসান, তুমি না আমাকে আজ থেকে 7 দিন আগে বিয়ে করতে চেয়েছিলে, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি পুরুষ না নারী, তুমি জবাব করেছিলে। 7 দিন পরে আমার এই কথাটা মীমাংসা করবে। এখন 7 দিন হয়ে যায়, তুমি দেখি চলে যাচ্ছ জবাব না দিয়ে। জবাবটা দিয়ে যাও। হাসান বসরি বলতে লাগলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন রাবেয়া পৃথিবীর বুকে যতদিন আমি ছিলাম ততদিন আমি নারী হয়েই ছিলাম। এই পৃথিবীতে যতদিন ছিলাম ততদিন নারী হয়েই ছিলাম। কারণ এক প্রকৃতি, আরেক হচ্ছে প্রকৃত। প্রকৃত হচ্ছে স্রষ্টা, আমরা সব প্রকৃতি। লালন সাইজি বলেছে নিঘুর প্রেম কথাটি আজ আমি শুধাই তার কাছে, যে প্রেমেতে আল্লাহ রাসূল মিরাজ করেছে। মিরাজ হয় ভাবের ভুবন, তথায় গুপ্ত ব্যক্ত হয় আলাপন। কে আকার কি প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি? আমার গুরুর কাছে জানতে চাবো, আপনিও নারী আমিও নারী, আমিও নারী আমিও নারী, দুইজন শাদী করি, আপনিও নারী আমিও নারী। দুজন শাদী করি, আমিও নারী। আকাশ ভাইয়ের একটা গান আছে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, ওরে আজাইলা আসিয়া একদিন পাথিবে বসিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। এক বিয়ায় আসিলা মানুষ এই মায়ার সংসারে, আরেক বিয়ায় গেল তুমি স্বামীর হাতে ধরে তোমার, আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, তোর ওইটাই শেষ বিয়া। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। ওই বিয়ায় বাঁচবে না, বিয়ায় বাঁচবে না, আর বিয়ার সানাই আমার মতো গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার দাওয়া। যত মেহমান সেই দিন কেহ কানবে চুপে চুপে, কেহ কানবে চুপে চুপে, আর মায় কানবে চিল্লাইয়া। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। বিয়ার চলনেতে যাবে তারা হাত কান্দে লইয়া, বাসর ঘরে তুইয়া আইব তোরে চাপা মাটি দিয়া। সেই দিন সেই যে আইব আর না যাইব, সেই যে আইব আর না যাইব, তোরে নাগরে লাগিয়া। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে।
নই দেহ নাকি দেওয়া নাকাস তুমি হারাইলা সতীত্ব স্মৃতি অসতী হইলে স্বামী অপবিত্র হইলে স্বামী দিবে যে দাঁড়াইয়া স্বামী বিয়েতে কর হইছি নামে গুরু খালেক দম সব বলছে খারাপ লাগতেছে নাকি আপনার কাছে কথা কম কইতে গেছে কথা কিন্তু কইতেছি না গান বেশি গাইতেছি আমি অল্প বসে হইলাম রে নারী জন্ম গেল বাপের বাড়ি আমি কি ধন না দেখলাম ওই আমি অল্প বছর হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। স্বামী সেদিন তোমার নামে আমি বইয়াছিলাম বিয়া ভান্ডারি বিয়া করলা কিবা করলা না মোরে আমি কান্দি সদা তোমার তোরে আমি পাই না তোমার গহরপত্র একটু ক্লান্ত হয়েছে আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তার কার আর রহমানের রহিম রহমানের রহিমকে যিনি অতি দয়ালু দয়ালুকে মালিকে অমিদ্দিন যিনি বিচার দিবসের অধিকর্তা কর্তা মানে স্বামী আর দাদাগুরু খালেক দম সাহেব বললেন আমি অল্প বয়সে হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া আমি তো প্রকৃত যে তার সাথে তো আমার একবার বিয়ে হয়েছে এখন দুনিয়ায় এসে আবার যে গুরু শিষ্যের বিয়ে এইটা কেমন আশায় রইলাম আসবে কথা দয়াল গুরু মধুরী বচন আপনারা শুনে নিবেন কথা যত বন্ধুগণ শুনলে ভালো লাগবে দেখি কি আলোচনা আসুন এইখানেতে এই কথাটি একটি প্রশ্ন করতে গিয়ে আমার অনেকগুলি কথা বলতে হবে এটাই বিচার গান মানে আগে বিচার পরে গান তবে এটা মনে হয় বেশি দিন আর থাকবে না আমার ধারণা হ্যাঁ এখন গান আছে বিচার নেই বিচারটা আস্তে আস্তে উঠে যাচ্ছে পূর্বীদেরকে যেভাবে দেখতাম সেভাবে আর এখন হচ্ছে না এখন শুধু অন্যরকম বিচার আমি সেটা নাই বললাম এগুলো বললে বিচার বহু থাকে আরেকটি প্রশ্ন করবো রে আমি ওরে ফাজিল ভাই তারপরে ভান্ডারের গান গাবো সবারই জানাই গুরু তত্ত্ব নিয়ে গুরু বুঝাইবে আসলে ওই গুরু তত্ত্বের কথাই আমি শুনতে চাই গুরুত্ব সহকারে দয়াল নবীর কাছে বায়াত হয়েছে নারী পুরুষ সহ অনেক অনেক মানুষজন ধন্যবাদ ধন্যবাদ আপনারে ধন্যবাদ আমি জানাইলাম এখন রাসূলের কাছে নারীগণ বায়াত গ্রহণ করেছে এখন অনেক জিনেরাও বায়াত হয়েছে জিন চিনেননি চিনেন একটা ভালো কইতেছেন দেখছেন নি বলছেন হুঁকছেন বড় পীরের কাছে বায়াত হয়েছে আউলিয়া কুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী ওলিয়া ওলিয়া যারা তোরা জিনদেরকেও
বায়াত করেছেন। জিন হচ্ছে আতশের পেয়ার, আগুনের পেয়ার। আল্লাহ পাক বলেছে আমি দুটি জাতি সৃষ্টি করেছি, একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে ইনসান। ইনসান হচ্ছে আমরা মানুষ যারা, তাদেরকে ইনসান বলা হয়েছে। বাবা খুব ভালো মাইক ধরেন না, না না ও তো বলবে, ওরা তো বলবে সব দোষটা ভুলে ওরা দোকে। মানে তোমার মায়ের বিয়ে দিবা না দিবা না, তারপর এটি দরকার আছে হ্যাঁ দুষ্টান আমি শুক্র দিবি হ্যাঁ এই বয়সে তোমার মাইয়াটা আমাদের দিও হ্যাঁ না করে এই দুজনের মধ্যে যোগাযোগ আছে। আমি দোষ খালি হ্যাঁ দুলিয়াবাদ আমার ভাই পড়া 31 বছর ধরে আমার সাথে থাকে। তুমি কয়দিন ধরে কি বলতেছিলাম? আল্লাহ পাক বলে দুইটি জাতি সৃষ্টি করেছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। ইনসান মানে মানুষ, আর জিন জাতি সৃষ্টি করেছে। জিনেরা কিভাবে বায়াত হয়? ওলি আউলিয়া নবী পয়গম্বর এই জগতে ছিল যতজন, সুলেমান পয়গম্বর জিনকে আটকায় আছে বোতলের ভিতরে, এটা দলিলে বর্ণন। যেমন পানিতে হাত রেখে বায়াত করলো নারী, বায়াত হলো নারীরা, মায়েরা পানিতে হাত রেখে বায়াত হলো। রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত হয়েছে, বায়াতে আকাবা। পরে দেখবেন, সার্চ দিয়ে গুগলে সার্চ দিলে পাবেন। বায়াতে আকাবায় বলা হয়েছে হাতের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে। কিংবা অনেক লোক হইলে অনেক ভাবে বায়াত গ্রহণ করে। আমি জানতে চাই আপনার কাছে জিনেরা বায়াত গ্রহণ কিভাবে? আমগো এবারে থেকে যে একটা জিন আসছে নাকি নাই? আছে কাকা কে গো, কাকা কে আছে ভালো তো খারাপ। এই পর্যন্তই আলোচনা। ওই যে কাকা ঠিক আছে, আজকে সিনার জন্যই জিজ্ঞেস করছি আমি। এই কথা আমি কেউ জিজ্ঞেস করিনি, কারণ আমি জানি উনি মহাজন, মহাজনের কাছে সব চালান ফাঁকি। মহাজন আপনাদেরকে বুঝাই দিবে, আমি তো শুধু তুইরা ধরুন আর সে জিনিস দিয়ে দিব আপনাদেরকে। আলোচনা নাই, ছোট্ট একটি গান করিয়া আমি এবার বসে যেতে চাই। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, ভক্তি শ্রদ্ধার ওই সকলের চরণের উপরে যেইভাবে এই শীতের মধ্যে কষ্ট করে মুরব্বীরা বসে আছে এই আসলে আমরা তো উপরে বসেছি, এর মধ্যে ল্যাব কাটা কত কিছু নেই, কিন্তু অনেক বাবার সমান বয়স মুরব্বীরা বসে আছে নিচে মাটির মধ্যে বসে আছে। এটাই আমাদের দেশের আসল সংস্কৃতি। মাটির মধ্যে প্রান্তিক মানুষ যারা সারাদিন কাজকর্ম করে এইভাবে বসে গান শুনি। মাটিতে চলে যাবো। ধন্যবাদ আপনাদের, ভক্তি শ্রদ্ধা। আমাদের আজকে প্রধান অতিথি আমার দাদা ভাই নাদিম ভাই, নাদিম ভাই হিসেবে আমি জানি আর কি। তিনি একটি গানের জন্য বলছে, আমি অনেকদিন ধরে গানটা গাই না, তারপর চেষ্টা করে দেখি আর কি। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো রে ভাই, আমি কত খেলা জানো, গলায় দিয়ে নামের মালা, গলায় দিয়ে নামের মালা, আস্তে ধীরে জানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, ওরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। তুমি কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, হায় কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, গলায় দিয়া তোমার রাখি, গলায় দিয়া তোমার রাখি, আস্তে ধীরে জানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, আরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। ও মাওলা রে,
ওরে গলায় দিয়ে বেনারসি, গলায় দিয়ে বেনারসি, আস্তে ধীরে টানো রে, রঙিনা ভান্ডারি মাওলা রে। ও তুমি রঙিনা ভান্ডারি